হ্যালো মাই ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল উইথ অমিতাভ 3.0 আর আমি আপনাদের অমিতাভ। আজকে আমরা দেখব বীরভূম জেলার জয়দেবের কেন্দুলি মেলা এর প্রথম পর্ব। তার সঙ্গে জয়দেব এবং পদ্মাবতীর কিছু অজানা কাহিনী আমরা জেনে নেব। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন। এই জয়দেবের মেলা দুরকম ভাবে আসা যায়, এক হচ্ছে বাসে আর দুই হচ্ছে ট্রেনে। যদি ট্রেনে করে আসেন তাহলে দুর্গাপুর স্টেশনে আপনাকে নামতে হবে, আর যদি বাসে করে আসেন তাহলে আপনাদের দুর্গাপুর বাস স্ট্যান্ডে আপনাদের নামতে হবে। দুর্গাপুর স্টেশনে নামার পর বাসে বা টোটোতে শিবপুরের বাস স্ট্যান্ড পর্যন্ত আসবেন। সেখানে নেমে অজয় নদী পার হওয়ার পরই আপনি জয়দেবের মেলায় পৌঁছে যাবেন। বীরভূম জেলা জয়দেব এবং পদ্মাবতীর ইতিহাস বাংলা সাংস্কৃতিক ও ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ অংশ। জয়দেব ছিলেন এক জনমহান বৈষ্ণব কবি এবং তার গীতগোবিন্দ নামক কবিতাটি বৈষ্ণব ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ। পদ্মাবতী জয়দেবের স্ত্রী ছিলেন এবং তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত আছে। পদ্মাবতী জয়দেবের শুধু স্ত্রী ছিলেন না, বরং তার জীবনসঙ্গী এবং আধ্যাত্মিক সহযোগীও ছিলেন। তাদের দাম্পত্য জীবনে বৈষ্ণব ভক্তি এক আদর্শ হিসাবে বিবেচিত হয়। প্রতি বছর মকর সংক্রান্তির সময় বীরভূম জেলায় কেন্দুলি গ্রামে জয়দেবের মেলা অনুষ্ঠিত হয়। এটি 3 দিনের উৎসব, যেখানে বাউল, ফকির ও বৈষ্ণব সাধুরা একত্রিত হন। জানুয়ারির মাঝামাঝি সময় করে অনুষ্ঠিত হয়। এখানের বাউল গানে বাউলেরা তাদের দেহতত্ত্ব এবং আধ্যাত্মিক ভাবধারা প্রকাশ করেন। এই মেলাটিতে মাটির জিনিসপত্র এবং হস্তশিল্প, মেলার বিভিন্ন গ্রামীণ পণ্য বিক্রি হয়। স্থানীয় ও আঞ্চলিক শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এই জয়দেবের মেলায় জীবনের শিক্ষা এবং গীতগোবিন্দ গানের মাধ্যমে ভক্তিমূলক পরিবেশ তৈরি হয়। গীতগোবিন্দ শুধু প্রেমের কাব্য নয়, এটি আধ্যাত্মিক যোগ এবং মানবিক অনুভূতির গভীর প্রকাশ। রাধা ও কৃষ্ণের প্রেমকে জয়দেব একদিকে মানবিক আর একদিকে ঈশ্বর ভক্তির প্রতীক হিসাবে উপস্থাপন করেছেন। রাধা হলেন ভক্তির প্রতীক, যিনি ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য আকুল, আর কৃষ্ণ হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যিনি ভক্তের প্রেমে সাড়া দেন। এই কাব্যে প্রেমের মাধ্যমে মানুষের আত্ম এবং ঈশ্বরের সম্পর্কে গভীরতাকে দেখানো হয়েছে। জয়দেব বৈষ্ণব ভক্তি আন্দোলনে এক মহান নেতা ছিলেন। তার রচনা সাধারণ মানুষের জন্য ঈশ্বরকে সহজলভ্য করে তোলে। তার কাব্য থেকে অনুপ্রাণিত হয়ে বাউলরা তাদের দেহতত্ত্ব গান রচনা করেন। কথা বলতে বলতে আমি চলে এলাম জয়দেবের মেলার প্রাঙ্গণে।
যে সামনে নদী দেখতে পাচ্ছেন, এই অজয় নদী পার হওয়ার পরই আমি পৌঁছে যাব জয়দেবের মেলাতে। কবি জয়দেবের জন্ম হয়েছিল 1100 বা 1200 শতকের বীরভূম জেলার কেন্দুলি গ্রামে। তিনি ছিলেন বাংলার সংস্কৃত সাহিত্যর একজন উজ্জ্বল প্রতিনিধি। তার রচিত গীতগোবিন্দ কৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনী নিয়ে লেখা একটি কাব্যগ্রন্থ। এটি শুধু বাংলায় নয়, সারা ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক জগতের সুপ্রসিদ্ধ। এই কাব্যটি বিভিন্ন মন্দিরে গাওয়া হয় এবং এটি ভক্তিগীতি ও নৃত্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। জয়দেব বৈষ্ণব ধর্মের ভক্তির এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তার রচনা বৈষ্ণব ধর্মের প্রেম ও ভক্তির গভীরতর প্রকাশ করে। এই জয়দেবের মেলাতে সাধু, নাগা সাধু এবং সন্ন্যাসীরা আসেন। এই দেখুন, এই হলো জয়দেবের মন্দির। এই জয়দেবের মেলাতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এই জয়দেবের মেলায় কীর্তন, বাউল গান, অভিগান অনুষ্ঠিত হয়। নব
বিজড়িত মালা আমি আমি কি করলাম জানিস? আমি আমি বিজড়ি দেখলাম, আমি বিজড়ি দেখলাম, আমি বিজড়ি দেখলাম, বিজড়ি আরো একটি মন্দির আছে, সেটা হলো এই সামনে যে ঘাটে উঠতে যে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা। এই দেখুন, এই যে মন্দিরটা দেখছেন, এটা হলো আরেকটা মন্দির।
এই মেলাতে মাটির তৈরি অনেক ধরনের জিনিস বিক্রি হয়। প্রচুর দোকানপাটও এই মেলাতে বসে।
70, 80, 90, 100 আপনি যেখানে থাকুন আপনাকে দিব ওই বলছেন আমি কীর্তনী আছি বাবা, এখানে দাঁড়িয়ে কীর্তন গাই।
জন্য নাগরদোল্লা এবং আরো কিছু বাচ্চাদের অনেক জিনিস এখানে উপস্থিত হয়।
পরগায়ে স্কুলে ভালো করে পড়বা স্কুলে ভালো করে পড়বা Baba
আমরা মানুষকে দেখাতে চাই আমি সুখে আছি, কিন্তু এই অন্তর আত্মা আমাদের কিন্তু ফিটে যায়। এটা সত্যি কিনা বলো? কথাটা সত্যি হলে জোরদার একটু হাততালি হবে সবাই মিলে। কিন্তু যারা যারা ঘুমাচ্ছে এই সহজ মানুষ সেবাশ্রমে একটাই অনুরোধ করবো, একটু ওঠো প্লিজ। এটা একটা এমন একটা তীর্থধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসেছেন। কি তাই তো জয়দেব যে গীত গোবিন্দ রচনা করেছেন তাতে কৃষ্ণ রাধা লিখেছিলেন বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে ওই চ্যাপ্টারটা পাল্টে দিয়ে বলেছে রাধা কৃষ্ণ এমন একটা জায়গায় এসে ঘুমাচ্ছেন মাগো, ও বাবা এমন জায়গায় এসে ঘুমিও না, আমাদের যত পাপ তোমরা নিয়ে বাড়ি যাবে গো। আমরা সবাই কষ্ট করে এসেছি, আমিও এসেছি তুমিও এসেছি, এত কষ্ট করে আসার পরে কেন ঘুমাচ্ছ? অনেকে হয়তো বলবে যে যারা জেগে আছে তারা একটু মদ টদ খেয়ে জেগে আছে, কিন্তু তাও তো জেগে আছে। মদ খাক গাঁজা খাক ওটা আমার জানার দরকার নেই, জেগে তো আছে। ভগবানের স্থানে এসে কখনো ঘুমাতে নেই গো মা গো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, ঘুমিও না, একটু সবাই মিলে বলো শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। যারা যারা জয় দিল তাদের জয় হবে, কারণ এটা জলজাত তীর্থস্থান। আর যারা যারা জয় দিল না বাড়ি গিয়ে কিন্তু তাদের জয় হবে না গো, আরো অনেক কষ্ট আমার 1 বছর পোয়াতে হবে। আমাকে বিশ্বাস করতে না পারো কিন্তু ভগবান কৃষ্ণকে বিশ্বাস করে একবার দুহাত তুলে সবাই মিলে বলো শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। তো যাই হোক, সিরিয়ালে যেরকম অ্যাড হয় আমি সেরকম অ্যাড, আমি কোনো নাচানাচি গান গাইতে পারবো না। আমি নদিয়া থেকে এসেছি তো, আমার মহাপ্রভু শুধু কেঁদে গেছেন, তাই আমি আরেকটি আর এই জয়দেবের মেলার পার্ট 2 আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আপনারা যদি এর পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট করে অতি অবশ্যই জানান। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আজকের ভিডিও এ পর্যন্ত। পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সর্বপ্রথম যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তোমারই প্রেমে শেষ করে ফেলেছি, তোমাকে ভুলি যাব পেরেছি, তোমাকে ভুলি যাব
অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এই জয়দেব কেন্দুলির মেলার ভিডিওকে আমি 3টি পর্বে ভাগ করেছি। আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে অতি অবশ্যই জানান, আর কমেন্টে লিখবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয়দেব পদ্মাবতীর জয়।